মনের অবস্থা যাই থাকুক না কেন, খাবার এরকম একটি জিনিস যেটা কিনা যদি আপনার মন মতো হয় তাহলে কিন্তু দেখবেন খাওয়ার পর আপনার লাইফের অর্ধেক স্ট্রেস মনে হচ্ছে দূর হয়ে গিয়েছে। আচ্ছা, কথাটা ঠিক বলছি কিনা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো এখন বাজে অলমোস্ট 5টা আর 5:30টার মতো। তো আমি হচ্ছে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর না কেমন যেন মুড অফ লাগছে। ওয়াফিয়ারও দেখতে পাচ্ছ, বাচ্চারা এমনি তো ঘুম থেকে ওঠার পর মুড অফই থাকে প্রায় আধা ঘন্টার মতো, দেন হচ্ছে আবার চিল মুডে আসে। তো আফিয়াকে জিজ্ঞেস করছিলাম কি খাবে, বাট সে কিছুই বলছিল না। সে হচ্ছে দুপুরে না খেয়েই ঘুমায় গেছে। তাই চিন্তা করলাম ওয়াফিয়ার জন্য হচ্ছে আমি আজকে চানাচুর মাখা করব। এটা স্পেশালি হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার, আর ওয়াফিয়াও খুবই পছন্দ করে। বেশ অনেক মাস পর মনে হচ্ছে চানাচুর মাখা খাচ্ছি। অনেক মাস ধরেই হচ্ছিল চানাচুর মাখাটা খাওয়া হচ্ছিল না, আর অনেক দিন ধরে বাসায় মেহমান থাকার কারণে প্রচুর রান্নাবান্নার কাজ করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমার একদমই আর কিচেনে যেতেই ইচ্ছে করছিল না। এখন মনে হচ্ছে কিছুদিন কিচেন থেকে রেস্ট নিতে। সো সেজন্যই হচ্ছে সবথেকে ইজি অপশন ছিল এই চানাচুর মাখাটা। আমি হচ্ছে বেসিক্যালি যেভাবে করে চানাচুর মাখাটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদের কোন খাবারটা সবথেকে বেশি পছন্দের, যেটা খেলে তোমাদের কাছে মনে হয় যে না, লাইফের অর্ধেক স্ট্রেস দূর হয়ে গিয়েছে? সেই খাবারটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমার কিন্তু আসলে বাঙালিয়ানা খাবার সবথেকে বেশি পছন্দ, লাইক হচ্ছে ভর্তা। আমি অ্যাকচুয়ালি ভর্তা প্রেমিক। তো যে কোনো ধরনের ভর্তা খেলেই আমার কাছে মনে হয় যে লাইফের অর্ধেক স্ট্রেস দূর হয়ে গেছে। সো আমার আর কিছুই লাগে না। চটপটা টাইপের খাবারগুলো আমার বেশ পছন্দ, যেমন আজকে চানাচুর মাখাটাও আমার বেশ পছন্দের। তো চানাচুর মাখা করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আজকে আমাদের সবগুলোকেই আমি ভালোভাবে হচ্ছে চপিং করে নিচ্ছি। সো চপিং করে নিলে হবে কি, আমার চানাচুর মাখাটা বানাতে খুব ইজি হবে। এদিকে ওয়াফিয়া তো আমাকে পাশ থেকে ডাকাডাকি করছিল যে কত সময় লাগবে আর কখন খাবো। মানে সে তো খাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড, পাগল বানায় ফেলছে। আর আজকের ভিডিওটা শ্যুট করতে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ ওয়াফিয়া আমার ট্রাইপডটাকে ভেঙে ফেলছে। মানে ট্রাইপডের মধ্যে 3টা স্ট্যান্ডের মতো থাকে না, যেটা দিয়ে হচ্ছে স্ট্যান্ডটা দাঁড়িয়ে থাকে। সো সেখানে একটা ভেঙে ফেলছে, যার কারণে কোনোভাবেই হচ্ছে আমার ট্রাইপডটাকে আমি সেট করতে পারছিলাম না। এটার জন্য আমাকে প্রচুর প্যারা নিতে হয়েছে। কী যে করব, এখন আবার নতুন ট্রাইপড কিনতে হবে। মানে কী যে একটা ঝামেলায় পড়ি আমি ওয়াফিয়ার জন্য। প্রায় সময় ভালো ভালো জিনিসগুলো এবং দামি দামি জিনিসগুলো ও নষ্ট করে ফেলে, দেন আবার ভর্তুকি দিতে হয় আমাকে, যেমন আজকের ট্রাইপডের মতো। নর্মালি হচ্ছে ওয়াফিয়া ঘরের জিনিসপত্র তেমন একটা বেশি নষ্ট করে না, বাট যখন নষ্ট করে তখন অনেক দেখা যায় আমার শখের জিনিসগুলোই, যেমন হচ্ছে আমার লিপস্টিক, দেন হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট, এগুলো নষ্ট করে ফেলে। দেন আমার খুব বেশি মন খারাপ হয়ে যায়। যাই হোক, বাচ্চা মানুষ কিছু বলাও যায় না, ধমক দিলে কান্নাকাটি শুরু করে দেয়, আবার নিজের কাছেও খারাপ লাগে তখন। তো আমি আজকে চানাচুর মাখাতে হচ্ছে শসাও ব্যবহার করব। 150 শসাগুলো কেটে নিয়েছি। তো আমার সব কিছু চপিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চানাচুর মাখাতে চলে যাব। দেখেই মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে। আর এইদিকে ওয়াফিয়ার পাশে থেকে এক্সাইটমেন্ট তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, যে সে অধীর আগ্রহে বসে আছে কখন হচ্ছে চানাচুর মাখাটা হবে। তো আমি লবণটা জাস্ট চেক করছিলাম যে একদম পারফেক্টলি আছে, এবং ওয়াফিয়াকেও দিচ্ছিলাম। ওয়াফিয়াও খেয়ে বললো যে না ঠিক আছে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চলে যাব চানাচুর দিতে। সো বম্বে চানাচুরটা আমার হচ্ছে তেমন একটা বেশি কেন যেন ভালো লাগে না, বাট নিসি আমার রুচিটাই বেশি পছন্দের। তোমাদের কোন ব্র্যান্ডেরটা ভালো লাগে বলো তো? তো আমি সবসময় রুচিটাই খাই, বাট আজকে হচ্ছে আমি বম্বেরটাই নিয়েছি। তো এখন হচ্ছে আমি যা যা কেটে রেখেছিলাম, চপিং করছিলাম, সেগুলো একসাথে মিক্সড করে দিলাম চানাচুরের সাথে। আর এখন হচ্ছে আমি ইউজ করব চাট মশলা। এইটা দিলে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে চানাচুর মাখার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। নর্মালি হচ্ছে আমি চাট মশলা এতটা বেশি খাই না, বাট চানাচুর মাখাতে আমার চাট মশলা একদমই লাগে। সেই জন্য হচ্ছে স্পেশালি আমি চানাচুর মাখার জন্য এই চাট মশলাটা কিনেছিলাম। দেন ইউজ করবো এখানে সরিষার তেল, যাতে করে একটা ঝাঁঝালো ফ্লেভার
ফ্লেভার আসে। সো আমি এখানে একটু সস দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমার মনে হয়েছে কি রে আমি তো সসই দিলাম না। যাই হোক, তোমরা হচ্ছে সস অ্যাড করে নিবে, দেখবে আরও বেশি ইয়ামি লাগবে। সো চলো এখন হচ্ছে আমি নিজেই ট্রাই করি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত ইয়ামি হয়েছে। ওয়াফিয়া তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ আমার থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আবার আমি ওয়াফিয়ার থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। খুবই খুবই পছন্দ করেছে ওয়াফিয়া। ওয়াফিয়া বলছিল যে আগামীকালকে, পরশু দিন, তারপরের দিন প্রতিদিন যেন হচ্ছে ওয়াফিয়াকে এই চানাচুর মাখাটা করে দিই। সো তোমরাও হচ্ছে ঝটপট করে বিকেলের নাস্তায় কিন্তু হচ্ছে এই চানাচুর মাখাটা খেতে পারো, বা অনেক সময় দেখা যায় না লেট নাইট ক্রেভিং হয়, তখনও কিন্তু এই চানাচুর মাখাটা তৈরি করে খেতে পারো। ট্রাস্ট মি, খুবই মজার। সো চানাচুর মাখা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।